আবারও রেলে কাটা পড়ে মৃত্যুর খবর এলো। মৃত্যু হলো এক মহিলা, যদিও এই সময় পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি। ঘটনাটি ঘটেছে উদয়পুর খিলপাড়া নানুয়া দিঘির পাড় এলাকায়। যতটুকু তথ্য নিয়ে জানা গেছে যে সেখানে সকালবেলা যে রেলটি যাচ্ছে সেই রেলের কাটা পড়ে সেই মৃত্যু হয়েছে। যদিও আনুমানিক 8:15 নাগাদ এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী এবং সংশ্লিষ্টরা জানিয়েছেন। সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদহ এক্সপ্রেস শিয়ালদার উদ্দেশ্যে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটেছে বলে একটি পক্ষ দাবি করেছেন। এই খবর পেয়ে সেখানে ঘটনাস্থলে ছুটে আসে উদয়পুর রেল দপ্তরের আধিকারিকরা বা রেল দপ্তরের উদয়পুর শাখার বিভাগের আধিকারিকরা, এবং তারা সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখছেন। সঙ্গে রাধাকিশোরপুর থানার পুলিশ, রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ অকুস্থলে আছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়গুলো লিপিবদ্ধ করে ময়নাতদন্তের জন্য ওই মহিলার মৃতদেহ গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেছে। এতটুকু খবরের তরফে পুলিশ বিস্তৃত জানানোর চেষ্টা অবশ্য করেনি, তবে পুলিশ বলছে সবকিছুই খতিয়ে দেখছে, সবকিছুই তদন্ত করছে। তবে এই সময় পর্যন্ত বা আমরা যখন খবরটি সংগ্রহ করলাম ঠিক তখন পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি। পুলিশ ধারণা যে কোনো একটি কারণে হয়তো কাজকর্ম সেরে যেতে বা কোনো এক কারণে সেখানে রেল রাস্তা পার হতে গিয়ে ধরনের বিপদ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাত সকালে এই খবর ছড়িয়ে পড়তে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রায়শই রেলে কাটায় পড়ে মৃত্যুর ঘটনা একটা মহল বরাবরই উদ্বেগ প্রকাশ করছে। খিলপাড়া নানুয়া দিঘির পাড় এলাকায় এ ধরনের ঘটনায় সেখানকার মানুষের মধ্যে যেমন আতঙ্ক বিরাজ করছে, ঠিক তার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উপরও বিভিন্ন মহল জোর দিয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সে অফিসিয়ালি যে বক্তব্য সেটা অবশ্য এখনো জানা যায়নি, তবে স্থানীয়রা যারা গেছেন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা সেখানে উপস্থিত ছিলেন, যে প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন, তাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। সকাল 7:30 এই 8টার মধ্যে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আগরতলা যাইতেছিল। কাঞ্চনজঙ্ঘা ট্রেন উদয়পুর থেকে আগরতলা। ওই ট্রেনে অনুমান মনে হয় যে একজন মহিলা, দেখতে তো মহিলা কিন্তু এখনো আইডেন্টিফাই হয় নাই, এই রান ওভার হয়েছে। তো আমি ওসি আরকেপুরে ইনফর্ম করেছি এবং ওসি আরকেপুর ওমেন কেসে ইনফর্ম করেছে। ওমেন কেস স্টাফ আসছে, তারা আসলে কেসটা ইনভেস্টিগেশন করবে। কারণ আমি সে উদয়পুর জিআরপি, আমরা জিআরপি এখনো কেস খুলে নাই, তাই আমরা এই কেসটা হ্যান্ডওভার করতে পারবো, টেক ওভার করতে পারবো। ঘটনাটা অনুমান 7:30। কাঞ্চন ট্রেনটা এখানে 7:25 গেছিল, ওই ট্রেনটাই অনুমান এখানে দীর্ঘ লং হরন দিয়েছিল, কিছুক্ষণ দাঁড়িয়েছিল কাঞ্চনটা। তো এরপরে আমার এসএসএ মেমো দিয়েছে, তো আমি এখানে এসেছি, স্পটে এলাম, দেখলাম একজন ডেড বডি, আননোন, এখন পর্যন্ত আইডেন্টিফাই হয় নাই। রেল চলাচল ব্যবস্থা কি এখন কি টোটালি না, এখন যতক্ষণ পর্যন্ত এই বডিটা ট্র্যাক থেকে সরানো হবে না ততক্ষণ রেলটা বদ্ধই থাকবে। পরে আমি ক্লিয়ারেন্স দিব, যেহেতু স্টাফ আসতেছে, তারা আছে, যদি টেক ওভার করে তখন আমি ক্লিয়ারেন্স দিব যে রেল চলাচল করা যায়। আপনারা শুনলেন এবং আপনাদের কাছে যে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করছি সেটা আপনারা জেনে গেছেন যে রেলে কাটায় পরে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃত্যু হলো। প্রাথমিকভাবে বিষয়টি জানানো হয়েছে। উদয়পুর খিলপাড়া নানুয়া দিঘির পাড়ের এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে, আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PV24।